নদীর পাড়ের যে জীবনযাত্রা কতটা কষ্টকর আছে। আর এই যে কোম্পানির কোয়ার্টার, এখানে বিল্লা 3 ফটক খেয়াঘাট থেকে ওপারে যাবে। এর পেছন দিকে দেখুন নদীর নিয়ে আসে যে সাদা বালি আমাদের ঘর নির্মাণ প্রকল্পে, সেই রাস্তাটা দেখুন প্রচুর নোংরা কাগজ প্লাস্টিক করার জন্য। এরকম প্রচুর লাইট হাউস আছে, উঁচু শিব ঠাকুর, প্রায় অসাধারণ লাগছে। নীল গেটটা বন্ধ আছে, তালা। এটা হচ্ছে উত্তর রায়পুর, যেখানে ইট ভাটাগুলো আছে। নদীর পাড়ের যে জীবনযাত্রা কতটা কষ্টকর, সেই নদীর পাড়ের জীবনযাত্রাগুলো আজকে তুলে ধরবো এই ভিডিওটি। দেখুন যে গঙ্গার পাড় বরাবর যারা বসবাস করে তারা কত কষ্টের মধ্যে বসবাস করে, তাদের ঘরবাড়ি, তাদের জীবনযাত্রা, তারা কেমন পরিবেশের মধ্যে থাকে একটু দেখুন। নদী ভাঙন হয়ে গেছে, সরকারের কোনো হেলদোল নেই যে পাড়টাকে সারাতে হবে। সে ব্রিটিশ আমলের তৈরি যে পাঁচিলটা দেখুন কোথায় গিয়ে ঠেকেছে। আর সরকার থেকে কি করেছে, ওই যে গাছের গুঁড়ি, সেই গাছের গুঁড়ি দিয়ে 2-4 বস্তা মাটি দিয়ে দিয়েছে। এতে এই এত বড় গঙ্গার যে ভাঙন, সেই ভাঙন থেকে কি এই পাড়কে রক্ষা করা যায়? যায় না। যাতে এই নদী ভাঙন থেকে পাড়কে রক্ষা করার জন্য যথেষ্ট ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু কোনো ব্যবস্থা নেই। দেখতে পাচ্ছেন না কেমন পরিস্থিতি। জোয়ারের জল যখন আসে এই উপরের পর্যন্ত উঠে আসে। বড় বড় যে জাহাজগুলো আসে, হলদিয়া থেকে জাহাজগুলো আসে, সেই জাহাজগুলোর জল যখন পাড়ে এসে ধাক্কা মারে তখন পাড়গুলো প্রায় ধ্বংস হয়ে যায়। পাড়ে থাকা যে বাড়িঘরগুলো তারা খুব কষ্টের মধ্যে কাটায়। বাঁধের উপরে বাচ্চাগুলো খেলা করছে, আর এদের পরিস্থিতি খুব একটা ভালো নয়। ঘরগুলো দেখলাম ছোট্ট বাঁশ দিয়ে, কোনোটা বাড়ি প্লাস্টিক, কোনোটা টালি, সামান্য ঘর করে, আর এই যে চারদিকে কাঠ ছড়িয়ে রেখেছে, এইগুলো দিয়ে ওরা রান্না বান্না করে। একজন কাকুকে দেখতে পেলাম, ওনাকে জিজ্ঞেস করলাম, কাকু এই জায়গাটার নাম কি? এটা বিল্লাপুর। বিল্লাপুর এক পোতা, ও এক ফটক, আমি এক ফটক শুনছি। এদিকে কি গ্রাম আছে? এদিকে গ্রাম আছে। আর এই যে এই যে নদীর যে এগুলো ভেঙে গেছে, এগুলো এই দেওয়ালটা কি সামনে দিকে ছিল নাকি না এগুলো ওই যে বাঁশের যে ব্যারিকেড, ওই দেওয়ালগুলো ওখানে ছিল? কাকু বলল না, যেখানে আছে এগুলো ব্রিটিশ আমলের তৈরি। সেই যে মোটা মোটা পাঁচিলের মতো প্রায় 3 ফুটের কাছাকাছি চওড়া, সেই চওড়া ইটের তৈরি যে গার্ডওয়াল, সেই গার্ডওয়ালকে ভেঙে দিয়েছে। আর তারপরে আর কোনো পরিচর্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ গঙ্গা, ওপারে দেখতে পাচ্ছেন হাওড়া জেলা, এপারে দক্ষিণ 24 পরগনা জেলা। এটা যে দক্ষিণ 24 পরগনার জেলার যে বিল্লাপুর, সেই বিল্লাপুরের 1 ফটক, 2 ফটক, 3 ফটক এই করে উত্তর রায়পুর পর্যন্ত আমি আজকে পর্যবেক্ষণ করলাম। পুরো যে রাস্তাঘাট কোনো কিছুই নেই। আর নদীর যে পাড়ের ভাঙন, পুরো অবস্থা খারাপ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিড়লা কোম্পানির কোয়ার্টার। এখানে বিড়লা কোম্পানির আদি বাসস্থান। সেই বিড়লা কোম্পানির আর অস্তিত্ব টিকে নেই, কোনো রকমে চলছে, কেন বিড়লার অবস্থা খুবই খারাপ। এই যে দেখতে পাচ্ছেন গঙ্গার পাড় দিয়ে যে রাস্তাটা দেখুন ইট দিয়ে বিছানো। ইটগুলো ভালো নেই, হেঁটে যাওয়ার পক্ষেও রাস্তাটা উপযুক্ত নয়। এর মধ্য দিয়ে লোক গাড়ি চালিয়ে যাচ্ছে, টোটো, অটো, যে যেরকম যানবাহন নিয়ে যাচ্ছে, সেই যানবাহন নিয়ে এরা এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। এটা উত্তর রায়পুর পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। এই উত্তর রায়পুর দিয়ে আপনার 75 নম্বর যে বাস স্ট্যান্ড আছে, সেই 75 নম্বর বাস স্ট্যান্ড পৌঁছে যাবে।
এই যে একটা নৌকা আসছে 3 ফটক খেয়াঘাট থেকে ওপারে যাবে, নৌকায় লোক ভর্তি। দেখুন নৌকাটা ওপারে চলে যাচ্ছে। এখানে যে বিড়লা যে জুট মিল আছে, সেই জুট মিলের পেছন দিকে দেখুন নদীর অবস্থাটা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিড়লা জুট মিল। দেখেই বুঝতে পারছেন যে কোম্পানির কি অবস্থা। দেওয়ালটা রং টং তো কোনো কিছু নেই, প্লাস্টার পর্যন্ত করা হয়নি, কোনো রকমে টিকে আছে। এই যে রাস্তাটা দেখছেন, কাঁচা রাস্তা, কোথাও বড় বড় গর্ত, কোথাও জল। আমি 2 হুইলার নিয়ে গেছিলাম, কোনো রকম করে আমি যেতে পেরেছি। এই যে দেখতে পাচ্ছেন বিড়লা কোম্পানির যে বিড়লা জুট মিল বলে লেখাটা, আইটা উড়ে গেছে কোথাও, সেটাও পর্যন্ত ঠিক করার মতো পরিস্থিতির মধ্যে নেই কোম্পানির তরফ থেকে। আর এখানে দেখতে পাচ্ছেন এইদিকে একটা গেট আছে বিড়লা কোম্পানিরই। আর এখান থেকে এরা যে গঙ্গাতে ব্যবহার করার জন্য একটা দেখতে পাচ্ছেন তো সেট করেছে, এর নিচ দিয়ে পাইপ লাইন আছে। এটা পর্যন্ত প্রায় ভগ্ন প্রায় অবস্থা। আর যখন জোয়ার আসে এখানে সব গাছপালা এসে মানে কচুরিপানা সব নোংরা এদিক ওদিক, গঙ্গার তো অবস্থা শেষ, চারদিক থেকে নোংরা ঢুকছে। আর এইটাই হচ্ছে তার পাশে যে 3 ফটক খেয়াঘাট আছে, সেই 3 ফটক খেয়াঘাট যেই নৌকাটা এক্ষুনি বেরোলো, এটা হচ্ছে সেই 3 ফটক খেয়াঘাটের যে খেয়াঘাট থেকে দেখুন এখান থেকে লঞ্চটা বেরোলো। এখানে কোনো শেড নেই, কোনো কিছু নেই, এখান থেকে নৌকাটা বেরোলো। আর এই যে নৌকাগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এইগুলো সাদা বালি নিয়ে আসে। যে সাদা বালি আমাদের ঘর প্রস্তুতের ক্ষেত্রে লাগে, সেই সাদা বালি নিয়ে আসে। সাদা বালিগুলো ওপার থেকে নিয়ে আসে এপারে। এই যে দেখতে পাচ্ছেন সাদা বালি স্তূপাকারে জমা করে রাখা হয়েছে। আর পাশে দেখতে পাচ্ছেন যে বিড়লা কোম্পানির যে জুট মিল, তার চিমনিটা দেখা যাচ্ছে। আর রাস্তায় যেতে যেতে একটা মনসা মন্দির দেখতে পেলাম। মনসা মন্দিরের যে দেবী, তার মূর্তিটা খুবই অসাধারণ। আর মন্দিরটার রেনোভেশনের কাজ চলছে, তাই জন্য ওখানে পোস্টার লাগানো আছে, যদি কেউ দান করতে চান মুক্ত হস্তে দান করতে পারেন মন্দির নির্মাণ প্রকল্পে। যে যার সামর্থ্য মতো দিয়ে যাচ্ছে। আর মন্দিরটা এখনও জাস্ট তৈরি হচ্ছে। মন্দিরটা পুরনো, অনেক দিনের পুরনো, কিন্তু নতুন করে আবার রেনোভেশনের কাজ চলছে। আর মনসা মন্দিরের ঠিক উল্টো দিকে একটা শিব মন্দির আছে। এই যে শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গ, এটা জাস্ট গঙ্গার পাড়েই আর কি। গঙ্গার পাড়ের যে রাস্তাটা, সেই রাস্তাটার গঙ্গার পাড়েই হচ্ছে শিবলিঙ্গের মন্দিরটা, তার উল্টো দিকে মনসা মন্দির। এটা হচ্ছে আপনার 3 ফটকের। এই যে দেখতে পাচ্ছেন, এই যে রেনোভেশনের কাজ চলছে, এখনো কিছুই কমপ্লিট হয়ে ওঠেনি। কমপ্লিট হলে তারপরে এই রাস্তা ধরে সোজা আমি উত্তর রায়পুরের দিকে যাব। আমি মানে গঙ্গার যে পাড় বরাবর আমি যাচ্ছি রাস্তাটা ধরে, তাই আমি দেখতে পাচ্ছি যে সব জায়গায় একই অবস্থা, পাড় ভেঙে যাচ্ছে। কেননা প্রচুর জাহাজ ঢোকে, বড় বড় জাহাজ। সেই জাহাজগুলো যখন জলের ঢেউ আসে, সেই আছড়ে পড়ে ঢেউগুলো পাড়ের ওপরে। আর এছাড়া যখন জোয়ার তো আসে, সেই তো জোয়ারের জল তো তার যে জলের স্পিড, সেই জলের স্পিড তো প্রচুর থাকে। আর এই মনসা মন্দিরের পাশে দেখুন একটা মনসার বেদি আছে, তার পাশে দেখুন প্রচুর নোংরা কাগজ, প্লাস্টিক। আমি সাধারণ মানুষ তো বলবো, একটা যেহেতু মানে দেবতার স্থান, সেখানে এইভাবে নোংরা করাটা ঠিক নয়। আর যেতে যেতে একটা লাইট হাউস দেখতে পেলাম। এটা হচ্ছে সেই লাইট হাউস, জাহাজ নিয়ন্ত্রণ করার জন্য। এরকম প্রচুর লাইট হাউস আছে,
রাস্তায় যেতে যেতে আর একটা মন্দির দেখতে পেলাম, যেটা হচ্ছে মা কালী এবং বড় ঠাকুরের মূর্তি আছে। আর মন্দিরটা ছোট কিন্তু খুব সুন্দর করে সাজানো। ওপরে একটা বড় শিব ঠাকুর দেখতে পেলাম। এই যে দেখুন, অনেক উঁচু শিব ঠাকুর, প্রায় 12 থেকে 15 ফুটের কাছাকাছি হবে। এই যে দেখুন, একদিকে বড় ঠাকুর, একদিকে মা কালীর মূর্তি আছে। সুন্দর, বেশ অসাধারণ লাগছে। নীল পোশাকে এবং বড় ঠাকুরকে খুব ভালো লাগছে। পাশে মা কালী লাল বর্ণের, দুজন একসঙ্গে বিরাজমান। আর যেহেতু গেটটা বন্ধ আছে, তালা দেওয়া, তাই আমি ভেতরে ঢুকতে পারলাম না। আর আমি এই গ্রিলের বাইর থেকে যেটুকু ভিডিও করতে পারলাম সেটুকু আপনাদের কাছে তুলে ধরলাম। আজকে তো মেন আমার উদ্দেশ্য যে গঙ্গার পাড়ের যে অবস্থা, সেই পাড়ের অবস্থা দেখানোর জন্য। পাশে মানে যাওয়ার পথে আমি দুটো মন্দির পেলাম, তাই মন্দিরগুলো আপনাদেরকে দেখালাম। আর এটা হচ্ছে উত্তর রায়পুরের যে খেয়াঘাট। এই উত্তর রায়পুরের খেয়াঘাট থেকে সব ওদিকে হাওড়া যায়। আর এই উত্তর রায়পুরে দেখুন এইখানের যে অবস্থাটা, যেখানে ইট ভাটাগুলো আছে। আর দেখুন এইখান থেকে আমি গঙ্গার জল নিলাম আজকে। আর গঙ্গার জল নিয়ে আমি আবার যে 75 নম্বর বাস স্ট্যান্ড, সেই 75 নম্বর বাস স্ট্যান্ড থেকে বাঁদিকে রাস্তা ধরলাম, যেটা বিল্লাপুরের আসা যাবে। মানে যেই গঙ্গার পাড় ধরে আমি গেছি, আবার ওই পাড় ধরে আমি ফিরে আসবো। এই যে দেখুন, আমি রাস্তাটা কিছুটা দেখাচ্ছি। রাস্তার অবস্থা দেখুন, এই রাস্তা দিয়েই মানে 4 চাকা 6 চাকা গাড়ি যাতায়াত করছে কোনো রকমে। এবার আমি চলে এলাম এটা বিড়লার কোম্পানির সামনের দিকটা। সামনের দিকে দেখুন, এটা আছে মাঠ আছে, বিড়লার অনেক বড় মাঠ আছে। ওখানে বিড়লার প্রচুর জায়গা আছে, বিশাল জায়গা। মানে ওদিকে গঙ্গার পাড় থেকে এদিকে যে আমি চলে এলাম, পুরোটাই হচ্ছে বিড়লার জায়গা। বিড়লার হসপিটালটা আছে। আর এই যে বিড়লার জুট মিল দেখছেন বাঁ দিকে, এই বাঁ দিকে জুট মিল বরাবর আমি যাব। আর এইখান থেকে আমার বাড়ি আর 2 কিলোমিটার মতো, যেটা আছে আমার জামালপুর, সেখানে আমি পৌঁছে যাব। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।